সৌদি আরব করে আইছে কত বছর আছে? 5 বছর আছে। আচ্ছা, তাহলে আপনি আমার কইবে তো আমাদের গেছে কি আমরা সৌদি আরবে কি করছিলেন? সৌদি আরবে আলবাই গেছিলাম সুপারভাইজার। আলবাক কোম্পানি ভালো কোম্পানি ছিল, তাই শুনলেন তো? আইসা কিছু পদোন্নতি নিয়ে মন বলেন অনেক কাজ করছে, লেবার করে গেছি, দেশের দিকে সুপারভাইজার হয়ে গেছি, গিয়ে পজিশন পাইয়া লাইছে। আচ্ছা যাওয়ার সময় বাবার গ্যাস নিয়ে গেছি, ইকো কাজ করছে। আচ্ছা, আয় পড়ছে কিন্তু মন বলেন পদোন্নতি নিয়ে গেছে। 6 মাস পরে মনে হয়েছে 1 মাস পরে দেয়া নিতে। হাইও মানে তাড়াতাড়ি দ্রুত গেছে তো। এখন যে বাস্তবতাটা বুঝি তখন তো এই বাস্তবতা বুঝছি না, বয়সও কম, অভাবও তেমন ফেস করছি না, কিছু না আয়া পড়ছি। আয়া তো 1 বছর খেলে ভাবছি কি করবো ভাবতে ভাবতে কিনলাম একটা গাড়ি। আচ্ছা গাড়ি কেনার পরে তো কনফিউশন, চালাইতে গেলে প্রথম জন নিজে চালানি ধরছি, কত জনের কত কথা, ড্রাইভিং করবা তুমি এবার আচ্ছা, কত মানুষের করে আচ্ছা তোমার সাথে যা নাকি বা তোমার ওই পরিবারের সাথে ইয়ার সাথে যা নাকি এটাই মানুষের, আমরা দেশের মানুষের তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা। যে একজনে কিছু একটা করতে চাইলে তারা কেমনে নিচের দিকে নামাইবো বা কেমনে তারা মানে ছোট ছোট করতেছে। দেখা গেছে কি নিজের গাড়িও ড্রাইভার দিয়ে মারাইছে, ঠিক আচ্ছা অনেক সময় ই করতে লাগতো, অনেক সময় নিজের পরিচিত কেউ হইলে গেছি, না হলে বেশিরভাগ ড্রাইভার দিয়ে মারাইছে। এমনি এমনি করে নিজের গাড়ি দিয়ে যদ্দূর কামাইছে, আরেকজনের গাড়ি ভাড়া চালাই এতে বেশি কামাই, লজ্জাটা কেটে গেছে। হ্যাঁ বাস এটাই তো ঠিক আছে। এখন এতে বেশি কামাই, এখন মাসে 30-40 হাজার ইনকাম আছে। আরে আপনি যখন বসে থাকবেন, আমি বসে থাকবো, আমার 1 টাকা এনে কেউ দিব না। অথচ আমি গাড়ি চালাইতে গেলে গাড়ি চালাইতে আইসো, তোমার কি কোনো অভাব আছে? বুঝছেন না? বা তুমি চালাইবা গাড়ি, তুমি চালাইবা গাড়ি চালাই কেউ এই গাড়ি। পেশাটা জানি আমরা, তো পেশাটা ছোট করে দেই, এই সমস্যাটা তো এখানে আমাদের দেশের সমস্যাটাই এখানে। পেশাটা ছোট করে দেই আপনার। এখন আমার সেম অবস্থা নেই, আমি যেই জায়গাটাতে আছি 30-40 হাজার টাকা আপনি ইনকাম করতে গেলে, সবভাবে ইনকাম করতে গেলে দেশে আপনার নিচে 10-12 বছর চাকরি করার পর আপনার এই বেতনটা যেতে পারে। এটাই তো শুরু করতে 14-15 হাজার 14-15 থেকে তাই শুরু তো। করতে। এখনো অনেক বন্ধু বান্ধব আছে লেখাপড়া করে বেকার, যে নিজের লজ্জাটা দূর করতাম পারছি, ইগুটা দূর করতাম পারছি, তখন থেকে নিজের আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই জিনিসটা পছন্দ হলো। ইনকাম এটাই হচ্ছে পছন্দ হলো আমার কথা। কিন্তু যখন এটি কাজ করছে তখনই পিছিয়ে রয়েছি, তখন ক্যাশ ব্যাংকে খাওয়ান লাগছে, তখন নিজের থাকলে ক্যাশ ব্যাংকে খাওয়ান লাগছে, বাপের দিকে নিয়ে খাওয়ান লাগছে, ইয়ে করান লাগছে, এখন লজ্জা কিছু করা হয়েছে না। আর আমরা দেশে পেশা তো মানুষের গেছিলি না, বিদেশকে ট্রেন পরিষ্কার করে এলো টাকা কামাইলে সবাই এটাই দেখে টাকা আছে। কিন্তু দেশে আপনি কিছু একটা করেন, দেশ আপনার প্রফেশন দিয়ে মাপ। মানে সেম ইয়াতে একটা জিনিস একবার মনে হইলো, আমার একটা সাথে ইয়ে আছে, বন্ধু আছে আপনার, এই যে এজেন্ট ব্যাংকে চাকরি করে আর কি। এজেন্ট ব্যাংকে চাকরি করলে আর হয়তো বেতনটা 10-12 হাজারের নিচে, আরো নিচে হইতে পারে, 7-8 হাজার হইতে পারে, হয়তো 10-12 হাজার হইতে পারে। আউলি বাজারের মতো জায়গায় এজেন্ট ব্যাংকে চাকরি করলে এত বেশি তো সম্ভব না। কিন্তু তারপরেও দেখা গেছে কি, আর আমি একসাথে গেলে বাস্তবতা যেটা সমাজে, আর আমি একটা জায়গায় যদি বসি, তাহলে মানুষ আর আমার মাপবো পেশা দিয়ে, অথচ 3 মাসে ইনকাম, আমার 1 মাসে ইনকাম, কিন্তু পেশা দিয়ে মাপবো কি করে ব্যাংকে চাকরি করে। এর গিয়ে দেন শার্ট কিনতে গেলে প্যান্ট কেনার টাকা পায় না, থাকে না। বাস্তবতা যেটা, অনেক চাকরি অনেকে করতেছে পরে করে স্ট্যাটাস বাইরে মেনটেন করতে গিয়া ইয়াদের অবস্থা খারাপ। আর আমি যে একটা পেশা শিখছি, নিজের এই আত্মা যদি ঠিক থাকে, এইটাই মনে করেন যে 50 লাখ টাকা পুঁজি। কারণ বহুত মানুষ আছে নতুন গাড়ি কিনে দিতে রাজি, আমি গাড়িটা খালি চালাইবেন, ভালো একটা লোকের দরকার, বিশ্বস্ত একটা লোকের দরকার। এটাই মনে করেন যে আমার 50 লাখ টাকার পুঁজি, আমি মাসে 30-40 হাজার টাকা এমনি ইনকাম করে গেছি। আমার মালিক আমার কইছিল যে তোরা হাত দুইটাতে স্বর্ণ, তো কিরে স্বর্ণ কি দেখ, তুই হাত দুইটা দিয়ে যে কাজ করস, যেটুকু খামাস, এটাই তো স্বর্ণের চেয়ে বেশি। স্বর্ণ তো তুই এটা দেখ কামাই কিনস, তো স্বর্ণের চেয়ে বেশি। আমরা বাঙালি তো আরো মনে করেন যে বিদেশ গিয়ে সবকিছু করতে রাজি, কিন্তু দেশে কিছু করতে রাজি না। আর এগুলো প্র্যাকটিক্যালি কিছু আমরা শিখতে রাজি না। এই জিনিসটাই এখন আমি মনে করেন যে যেমন নিজে লেখাপড়া করছি, বিদেশ যাওয়ার সময়, প্রথমে যাওয়ার সময় ইংরেজিতে কোর্স করে স্পোকেন করে ইংরেজিতে ইন্টারভিউ দিয়ে গেছি, তখন একরকম ইগুটিকু কাজ করছে। তখন যদি কইতো যে বাপে যদি তখন যদি একটা গাড়ি কিনা দিয়ে কি চালা, তো মানে ভাবনাতে আইতো না, চিন্তা দিয়ে আইতো না, পরিস্থিতি এরকম হয়েছে। কিন্তু আমরা দেশে মানুষের একটাই সমস্যা, কেউ কারিগরি জ্ঞানটা কেউ নিতেছে না, কারিগরি শিক্ষাটা কেউ শিখতেছে না। যার ধরুন আপনার আজকে যদি একটা চাকরি গেছে আপনি অনিশ্চিত, আপনার জীবন নিয়ে আপনি অনিশ্চিত, আবার চাকরি পাইবেন না পাইবেন, কবে পাইবেন, কই পাইবেন,
আর আমার আজকে এক মালিকের সাথে মন মালিন্য, কালকে আরেক মালিকের 200 টাকা বেশি দিব আয় পর। এটাই হলো কারিগরি শিক্ষার ইয়েটা, ভ্যালুটা।